আসসালামু আলাইকুম। আমাদের দেশের বন্যা দুর্গত জেলাগুলোতে ত্রাণ সাহায্যকারী দলগুলোর প্রতি অনুরোধ থাকবে, আহ, আহ, ত্রাণসমূহ যেন যথাযথভাবে যারা খুবই কষ্টে আছে, যাদের জীবন আহ, ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে অনাহারে আছে এবং পানির কষ্টে আছে, বিশেষ করে তাদের মাঝে যেন খাবারগুলো পৌঁছানোর ব্যবস্থা করা হয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি এবং আমাদের আজকে দুটি ট্রাকে করে আমাদের অদিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে অবশ্য একটি ট্রাকের ত্রাণ আমরা আজকে বিতরণ করতে পেরেছি, আর একটি ট্রাকের ত্রাণের কিছু অংশ বিতরণ করা হয়েছে, বাকি অংশ আগামীকাল বিতরণ করা হবে। আসলে এটার মূল কারণ হচ্ছে আমরা নৌকার সাহায্যে প্রত্যন্ত এলাকায় গিয়ে সেগুলো বিতরণের ব্যবস্থা করছি। অনেক সময় কোমর পানি, অনেক সময় বুক সমান পানিতে আহ, হেঁটে প্রয়োজনে উপদ্রুত এলাকায় যে যারা পানিবন্দী অবস্থায় আছে তাদের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসলে আমি মনে করি এইভাবে বিতরণ করলেই ভালো। আহ, বিশেষ করে যারা আশ্রয় কেন্দ্রে এবং যোগাযোগের সুবিধার জায়গায় অবস্থান করছে তাদের আহ, ত্রাণ সামগ্রী প্রাপ্য পাওয়ার সুবিধা বেশি, কারণ অনেকেই দুর্গত এলাকায়, বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যেতে পারছে না। সেজন্য তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যেহেতু যাতায়াতের সুবিধা, সেখানেই ত্রাণ সামগ্রী বিতরণ করে চলে আসছে। আহ, এটা আসলে খুব বেশি ফলপ্রসূ না। বিশেষ করে আহ, আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক ত্রাণ বিতরণকারী যাচ্ছে, বিভিন্ন টিম যাচ্ছে। সেজন্য তাদের জীবন আপাতত হুমকির মুখে না, কিন্তু যারা পানিবন্দী হয়ে আছে, বিশেষ করে নারী শিশুরা যারা সাঁতার জানে না, আমরা জানি ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার যে অঞ্চলে বন্যা হয়েছে সেই অঞ্চলে স্মরণকালের ইতিহাসে কখনো বন্যা হয়নি। এরকম হঠাৎ করে রাত্রিবেলায় যখন পানি চলে এসেছে, তখন অনেকে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য পার্শ্ববর্তী পাকা বাড়ির ছাদে অথবা আহ, হয়তো বহুতল ভবনগুলোর দোতলা তিনতলায় আশ্রয় নিয়েছে। তাদের প্রয়োজনীয় সংখ্যক আহ, খাবার, পানীয় সেগুলো নেই। বিশেষ করে টিউবওয়েলগুলো এবং আহ, যে নলকূপগুলো থেকে মোটরের সাহায্যে পানি উত্তোলন করা হয় সেগুলো তলিয়ে যাওয়ায় আহ, এখন ভূগর্ভস্থ পানি উঠানো সম্ভব হচ্ছে না। সেজন্য যেসব এলাকা একেবারে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সেসব জায়গায় ত্রাণ বিতরণ করতে পারলে আসলে আমাদের উদ্যোগটা শতভাগ সফল হবে। সেজন্য আমাদের বিশেষ করে আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, প্রয়োজনে আমরা সেনাবাহিনীর সাহায্য নিতে পারি, তাদের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করতে পারি, অথবা যদি নিজেদের সম্ভব হয়, বিশেষ করে সাঁতার না জানা মানুষ যেন পানিতে অবশ্যই না যায়। বিশেষ করে এই নিজেরা এখন ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে ঘোলা পানি, কোথায় পানি কম কোথায় বেশি সেটা বোঝার উপায় নেই। সেজন্য খুবই সাবধানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা উচিত, এবং বিশেষ করে সাঁতার যারা জানে তাদের জন্য অবশ্য সেটা খুব বেশি সমস্যার বিষয় নয়। আহ, কিন্তু যারা সাঁতার জানে না তাদের ক্ষেত্রে অনেক সময় জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। সেজন্য প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের পক্ষে সম্ভব, অবশ্যই প্রত্যন্ত এলাকায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবন বাঁচাতে, তাদের কষ্ট লাঘব করতে সেটা আমাদের একান্ত প্রয়োজন। আসসালামু আলাইকুম।